শুশুনিয়া পাহাড়ের পবিত্র জল সংগ্রহ করে পাহাড়ের পাদদেশে নৃসিংহশিলায় প্রণাম করে আবারও শুরু হলো আমাদের ফেরার পথ। ফেরার পথে এসে পৌঁছালাম ছাদনায়, যা ছিল এক সময়ের সামন্ত ভূমির রাজধানী। এখানে অল্প সময়ের জন্য দর্শন করলাম প্রাচীন মা বাসুলীর মন্দিরে। বাংলা সাহিত্যের অমূল্য কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা বড়ু চণ্ডীদাসের আরাধ্য দেবী মা বাসুলীর এই মন্দির। কথিত আছে প্রাচীন মন্দির থেকে দেবীকে পরবর্তীকালে সামন্ত রাজাদের বানানো মন্দিরে স্থানান্তরিত করা হয়। সেই মন্দির খুঁজেই পৌঁছালাম বর্তমান মন্দিরে। সবুজে ঘেরা পরিবেশে দাঁড়িয়ে থাকা পঞ্চচূড়া মন্দিরটি সত্যি মন ছুঁয়ে গেল। মন্দিরের ভেতর অধিষ্ঠিত আছেন মা বাসুলী বা বিশালাক্ষী। দর্শন সেরে আবারও রওনা দিলাম আমাদের গন্তব্যের পথে। শ্রাবণ মাস উপলক্ষে রাস্তার দুধারে ভক্তদের জন্য তৈরি হয়েছিল অসংখ্য ভান্ডারা, যেখানে বিনামূল্যে খাবার, পানীয় এবং ঔষধি দেয়া হচ্ছিল। আমরাও ঢুকে পড়লাম এমনই একটি ভান্ডারায়। চা, শরবত, মুড়ি, ঘুগনি, বেগুনি, শশা, কলা, জিলেপি, সেদ্ধ ছোলা, কি নেই সেখানে। কিছুটা বিশ্রাম নিয়ে এবং প্রসাদ গ্রহণ করে আবারও শুরু হলো আমাদের পথ চলা। শ্রাবণের এই পুণ্যযাত্রা এখানেই শেষ নয়। পরের পর্বে আবার দেখা হবে নতুন অভিজ্ঞতা নিয়ে। হর হর মহাদেব। শুশুনিয়া পাহাড়ের পবিত্র জল সংগ্রহ করে পাহাড়ের পাদদেশে নৃসিংহশিলায় প্রণাম করে আবারও শুরু হলো আমাদের ফেরার পথ। ফেরার পথে এসে পৌঁছালাম ছাদনায়, যা ছিল এক সময়ের সামন্ত ভূমির রাজধানী। এখানে অল্প সময়ের জন্য দর্শন করলাম প্রাচীন মা বাসুলীর মন্দিরে। বাংলা সাহিত্যের অমূল্য কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা বড়ু চণ্ডীদাসের আরাধ্য দেবী মা বাসুলীর এই মন্দির। কথিত আছে প্রাচীন মন্দির থেকে দেবীকে পরবর্তীকালে সামন্ত রাজাদের বানানো মন্দিরে স্থানান্তরিত করা হয়। সেই মন্দির খুঁজেই পৌঁছালাম বর্তমান মন্দিরে। সবুজে ঘেরা পরিবেশে দাঁড়িয়ে থাকা পঞ্চচূড়া মন্দিরটি সত্যি মন ছুঁয়ে গেল। মন্দিরের ভেতর অধিষ্ঠিত আছেন মা বাসুলী বা বিশালাক্ষী। দর্শন সেরে আবারও রওনা দিলাম আমাদের গন্তব্যের পথে। শ্রাবণ মাস উপলক্ষে রাস্তার দুধারে ভক্তদের জন্য তৈরি হয়েছিল অসংখ্য ভান্ডারা, যেখানে বিনামূল্যে খাবার, পানীয় এবং ঔষধি দেয়া হচ্ছিল। আমরাও ঢুকে পড়লাম এমনই একটি ভান্ডারায়। চা, শরবত, মুড়ি, ঘুগনি, বেগুনি, শশা, কলা, জিলেপি, সেদ্ধ ছোলা, কি নেই সেখানে। কিছুটা বিশ্রাম নিয়ে এবং প্রসাদ গ্রহণ করে আবারও শুরু হলো আমাদের পথ চলা। শ্রাবণের এই পুণ্যযাত্রা এখানেই শেষ নয়। পরের পর্বে আবার দেখা হবে নতুন অভিজ্ঞতা নিয়ে। হর হর মহাদেব।